এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে চিড়িয়াখানা। সবাই বলতে আমরা 3 জন, আর ওদিকে আমার দিদির 2 মেয়ে আর জামাইবাবু আর দিদি যাচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাইকে করে প্যান্ডেলে। তো প্রচুর ঠান্ডার মধ্যে যেতে হচ্ছে। আমরা ব্যান্ডেল থেকে ট্রেনে উঠে গেছি, এই যে সবাই। এবার হাওড়া স্টেশনে নেমে গেছি। এখান থেকে এবার যাব বাইরে। তো এখন যাই, তারপরে সব কিছু তো দেখবেন আপনারা। এখানে একটু দাঁড়িয়েছিলাম, ওরা সব একটু ওয়াশরুমে গেছিলো। আর এই যে ঢঙি তো যেখানে সেখানে নাচতে শুরু করে দেয়, ওর কোনো ব্যাপার নেই, লাফাতে লাফাতে আসলো। আর ওই ভিড়টা একটু দেখুন, ওই ভিড়টাই দেখছিলাম, এত পরিমাণে ভিড়। কারণ অফিস টাইমে আমরা এখানে চলে এসেছি, তো প্রচণ্ড ভিড় ছিল। আর এমনই অবস্থা, আমার মেয়ে আর মেজদির মেয়ে ট্রেন থেকে বমি শুরু করে দিয়েছে, এমনই অবস্থা। তাই ওদেরকে আগে নামিয়ে এখানে একটু ডাবের জল খাওয়ানো হচ্ছে। এরপরে আমরা বাসে যাব, যে বাসটায় যাব সেই দিকে আমরা যাচ্ছি। এবার আমাদেরও সেরকম একটা গাড়ি বাসে চাপার অভ্যাস নেই, তো ওই জন্য শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। বাসে তো একদমই চাপার অভ্যাস নেই, ট্রেনে জার্নি করতে পারি কিন্তু বাসে একদমই অভ্যাস নেই। আর ওরা সবাই মিলে বমি করেছে, ওই দেখা দেখি তো আমারও হয়ে গেছে, অবস্থা খারাপ। তারপর আমরা চলে এসেছি এখানে, এই যে চিড়িয়াখানার যে ফার্স্ট গেটের দিকে আমরা এখন যাচ্ছি। কত মেলা বসেছে দেখুন। এবার টিকিট কাটবো আমি, ওর বাবা একটু ওদিকে গেছে, আমি মেয়েকে নিয়ে যাচ্ছিলাম টিকিটটা কাটার জন্য। এখানে হচ্ছে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা, আর বাচ্চাদের আমার মেয়ের ওর নিল 20 টাকা ভাড়া। তো টিকিট আমাদের কাটা হয়ে গেছে। এবার এখান থেকে একটু হালকা কিছু খেয়ে নেবো, কারণ সকালে ওই যা টুকটাকি খাওয়া হয়েছে ট্রেনে, পপকর্ন বিস্কুট এই সমস্ত, এখন এখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপর ভিতরে ঢুকবো। কতগুলো কানের, এখানে সব কানেরগুলো 10 টাকা করে পিস। এখানে ওরা ঘুগনি খাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার ভিতরের দিকে চলে এসেছি। একবার এসেছিলাম ছোট থাকতে, প্রায় ছোট বলতে তাও একটু বুঝি, তখন বাবার সঙ্গে এসেছিলাম একবার। আর এই এখন আসলাম, অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। এই যে প্রথমে এই যে জিরাফ, মেয়ে তো খুব এনজয় করেছে, ও সমস্ত কিছু ওর বাবাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। আর সব কিছু দেখে এত আনন্দ পেয়েছে, বাড়িতে এসেও থেকেও কন্টিনিউ বলে যাচ্ছে সবাইকে ডেকে ডেকে, এটা দেখেছি সেটা দেখেছি, এমনকি ঘুমের ঘরেও বলে যাচ্ছে। এখানে হচ্ছে সাপের লাইন ছিল, সাপ দেখার জন্য। সেরকম ভালোভাবে দেখা যায়নি, কিন্তু যতটা যেটুখানি পেরেছি ভিডিও করেছি। ওই দেখুন কি একটা সাপ, যেমন ভুলে গেছি নামটা। এটা খেয়াল করছেন, একটা কাঠের ইয়ের ওপরে কিন্তু বসে আছে। এর ভেতরে একটা ছিল, কিন্তু ভালো মতন ক্যামেরাতে আসছিল না। তারপর এই যে ভাল্লুক, ও তো ওখানে ঢুকেই আছে, বেরোচ্ছে আর না। কতক্ষণ ধরে ভাবলাম বেরোবে, কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছে। আর এই যে আর একটা একটু বড়, ওর থেকে একটু বড়, এটা তো ঘুমিয়ে গেছে এখানে। তারপরে হাঁটাহাঁটি করে সবারই গরম লেগে গেছে, ওই জন্য এখান থেকে আইসক্রিম খাবে।
আমরা এইসবই খেয়েছি, আইসক্রিম, কোক, পপকর্ন, এইসব শুকনো খাবার, কারণ সবারই অবস্থা খুবই খারাপ ছিল, বমি টমি করে একদম অবস্থা খারাপ। মেয়ে তো যাওয়া থেকে শুরু করেছে। এই দেখুন একটা হোয়াইট কালারের বাঘটা, আর এই যে আরেকজন। মেয়ে তো ওর বাবার কোল থেকে নামছে না, মানে কোলে কোলেই দেখবে, কারণ ওরও শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল। জার্নিং তো সেরকম একটা করা হয় না, আর করে জার্নিং করেছে, শরীরটা বমি টমি করে প্রচণ্ড খারাপ হয়ে গেছিল। আর এই যে এগুলোকে বললো যে কুমির না, কিন্তু আর এক ধরনের কি জানি না, অনেকগুলো এখানে শুয়েছিল। দেখে মনে হচ্ছে যেন মাটির তৈরি, কিন্তু সত্যিকারে নেই। সব কাঁচ দিয়ে ঢাকা ছিল তো, ওই জন্য স্পষ্ট আসছিল না। আর এই যে হরিণের দল এখানে সব। জেব্রাগুলো কি ভালো লাগছে দেখতে, অনেক ধরনেরই পাখি ছিল। আমার মেয়ে যেগুলো বইতে দেখেছে ওগুলো তো সত্যিকারে দেখে তো খুব খুশি হয়েছে। বাড়িতে এসে বইগুলো খুলছে আর বলছে মা এটা দেখেছি ওটা দেখেছি, সমানে তো এই বলেই যাচ্ছে কদিন ধরে। আর এই যে কুমিরটা এখন জলে নামবে। যে কটা বাঘ দেখলাম সবাই মোটামুটি ঘুমোচ্ছে, কেউ একটু জেগে নেই যে ভালো করে ভিডিওটা একটু করবো। যে আবার আর এক জায়গায় হরিণ, কি ভালো লাগছে দেখতে, কতগুলো হরিণ এখানে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই যে দুটো মিলে কি করছে এখানে। তারপর সবাই একটু ক্লান্ত হয়ে গেছে, এখানে একটু বসেছিলাম। এটা তো আমাদের হাতে খাবার ছিল, দেখে তো সোজা চলেই এসেছে। আর এখানে পরে অ্যানাউন্স করছিল যে খাবার দেওয়া বারণ, কিন্তু আমরা তো জানতাম না, দুই একটা মুড়ি দিয়ে দিয়েছিলাম। এবার পরে অ্যানাউন্স করেছে যে দেওয়া বারণ আছে, তো আমরা দিইনি। কুমির, অনেক কুমির ছিল এখানে। সাদা ময়ূর কি ভালো লাগছে দেখতে, ময়ূরগুলো যদি পেখম মিলতো আরো সুন্দর লাগতো দেখতে। আর এই যে আর একটা বাঘ ঘুমোচ্ছে এখানে, এরা মনে হয় সব রাতে মনে হয় সব পাহারা দিয়েছে, ওই জন্য এখন সব পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর এদিকে হচ্ছে ফুলের বাগান, এদিকটা পুরোটাতে।
তারপরে ট্যাক্সি ধরে নিচ্ছে, এখন যাবো স্টেশনের দিকে, কারণ বাসে আর গেলাম না, যা ভিড় আর সবার অবস্থা খুবই খারাপ, ওই জন্য ট্যাক্সি করেই যেতে হচ্ছে। তারপরে আমরা ট্যাক্সি থেকে নেমে যে ট্রেনটাতে উঠেছিলাম না, কি ভিড় আর কি বলবো, এত কষ্ট করে এসেছি। পরে আপনারা ঠিক দেখতে পারবেন যে কোন ট্রেনটা থেকে আমরা নেমেছি, এত পরিমাণের ভিড় আর প্রচণ্ড জ্যাম, যেতে যেতে এত জ্যাম। ওর থেকে আমরা যেখানে আছি এখানে বলবো অনেক ভালো আছি কলকাতার থেকে। দোতলা বাসগুলো সব দাঁড়িয়ে আছে এখানে। এই যে হাওড়া ব্রিজের এখন নিচ থেকে যাচ্ছি আমরা, চলে এসেছি এখন স্টেশন প্রায়। মামাম ঘুমিয়ে পড়েছে, আর এত ভিড় ছিল ওখান, স্টেশনে ঢোকার আগে অনেক মার্কেট বসেছে, ওখান থেকে ওর বাবা একটা বেল্ট কিনেছে, কিন্তু ভিডিও করার মতন অবস্থা ছিল না। এই দেখো